نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় মুসলিম উম্মাহ, আজ আপনাদের সম্মুখে কুরবানি সম্পর্কে আলোচনা করব। আমরা অনেকেই কুরবানি দিয়ে থাকি এবং কুরবানি দেওয়ার সময় মারাত্মক লেভেলের কয়েকটি ভুল করে থাকি। প্রথম যে ভুলটি হচ্ছে, কুরবানি পশু জবাইয়ের সময় আমরা বলি এই পশুটি অমুক 7 জন ব্যক্তির নামে দিতেছি। এই কথাটি ভুল। এই কথাটি বললে আপনার শিরক হবে। আপনি বলবেন এই কুরবানির পশুটি আল্লাহর নামে 7 জনের পক্ষ থেকে দিতেছি। এই কথাটি হচ্ছে সঠিক। দ্বিতীয় যে ভুলটি করে থাকি, কুরবানির পশু জবাইয়ের পর আমরা সেই ছোটো একটি ছুরি দ্বারা সেই গলার মধ্যে তার একটি ছোটো রোগ রয়েছে, সেই রোগের মধ্যে আমরা আঘাত করি যাতে পশুটি দ্রুত ঠান্ডা হয়ে যায়, দ্রুত দম বের হয়ে যায়। এই ভুলটি করলে আপনি পশুকে কুরবানি করবেন না, জবাই করবেন না, বরং পশুকে হত্যা করা হবে। তাহলে এই ভুলটিও করা যাবে না। তৃতীয় যে ভুলটি করে থাকি, যে কুরবানি পশু জবাইয়ের পর আমরা কুরবানি পশুর 4টি পা রয়েছে, সেই পায়ের পুরার উপরের যে অংশের যে রোগ রয়েছে সেই রোগগুলো আমরা কেটে দিই ছোটো একটি ছুরি দ্বারা, যাতে পশুটি দ্রুত ঠান্ডা হয়ে যায়। এই ভুলটি করলে আপনার এই পশুর গোশত যারা খাবে তাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে, তাই এই ভুলটিও করা যাবে না। এবং একটি মাসলা হচ্ছে যে আপনি কুরবানি পশু কিনে ফেলেছেন, মতো অবস্থায় যদি আপনার এই পশুটি হেরে যায় তাহলে কি করবেন? তাহলে আপনার উপর আরও একটি পশু কিনা ওয়াজিব। দ্বিতীয়টি কিনে ফেলেছেন, মতো যদি আপনি প্রথম পশুটি পেয়ে যান তাহলে প্রথম পশুটিও আপনি কুরবানি দিতে হবে, দ্বিতীয় পশুটিও আপনি কুরবানি দিতে হবে। এবং কুরবানি পশুকে 3 ভাগে ভাগ করবেন। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আপনার আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ আপনার গরিব মিসকিন যারা অসহায় রয়েছে তাদের মধ্যে বন্টন করে দেবেন। এবং আমি একটি আয়াত পাঠ করেছি যে ইন্না সলাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, ও মাহিয়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ পাকের জন্য। নামাজ, কুরবানি, যত ধরনের ইবাদত হোক সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হতে হবে। আপনি যদি এই নিয়ত করেন যে আমি 10টি গরু কুরবানি দেবো, মানুষ আমাকে বাহ বলবে, 60টি কুরবানি দেবো, মানুষ আমাকে বলবে অমুক ব্যক্তি 60টি গরু কুরবানি দিয়েছে, অনেক বড় গরু কুরবানি দিয়েছে, এই বাহ পাওয়ার জন্য যদি আপনি কুরবানি দেন তাহলে আপনি কুরবানির গোশত খেতে পারবেন এবং বাহ শুনতে পারবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুল হতে পারবেন না। এই কুরবানিগুলো কবুল হবে না যদি আপনার নিয়ত সঠিক না থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলই নির্ভর করে তার নিয়তের উপর। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কুরবানি দেওয়ার তৌফিক দান করতা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।